নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং এই অনুষ্ঠান মানে কনফিডেন্স আমাদের বেড়ে যায়, নিজের জীবন সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায়। কি করতে পারি আমি, কত দূর করতে পারি আমি, কি করা উচিত আমি, কি আমার করা একদমই জীবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সব ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন একেবারে বাড়িতে বসে। আর আপনার যদি জন্মছক বিচার করা হয় তাহলে তো জীবনের চিরুনি তল্লাশি পর্যন্ত করা সম্ভব। ছোট ছোট বিষয় থেকে বড় বিষয়ে যে কোনো স্টেপ নেওয়া, যে কোনো বড় ইনভেস্টমেন্ট করা, কোনো কাজ সম্পর্কে আপনার কোনো জানার আগ্রহ, আপনার এডুকেশন কেমন হবে, আপনার বিবাহিত জীবন কেমন হবে, সব বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায় যখন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আপনি আসেন। তবে বারংবার বলি যে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন, না হলে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা একদম নেই। কারণ ভুল পরামর্শ নিয়ে ভুল পথে নিজেকে চালিত করলে কিন্তু এক তো বিশ্বাস নষ্ট হয় অ্যাস্ট্রোলজারের প্রতি, তার থেকে বড় বিষয় অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার প্রতি। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হস্তরেখা বিচার। একজন অভিজ্ঞ মানুষই কিন্তু হস্তরেখার মাধ্যমে আপনাকে নিপুণতার সাথে অনেকগুলো দিক পরিষ্কার করে দিতে পারে। জন্মছক বলতে পারে আপনি মাঙ্গলিক কিনা এবং সেই মাঙ্গলিক আপনার জীবনে কি প্রভাব ফেলবে। কোনো কারণে যদি আপনার জন্মছক না থাকে বা জন্মছকের সাথে হস্তরেখাকে আপনি মেলাতে চান, তাহলে আজকে আপনার জন্য কিন্তু এই আলোচনা হবে। মাঙ্গলিক আপনি যদি হন, সেটা কি হস্তরেখা দেখে বোঝা সম্ভব? আজকে ঠিক এই বিষয়টার দিকে আমরা কিন্তু আলোকপাত করব, আপনাদের জন্য আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, আমি চেম্বারে যেগুলো দেখেছি সাধারণত সেগুলো আমি বলার চেষ্টা করছি যে 70 দশকের আগে, 70 দশক অর্থাৎ 1970 সালের আগে যাদের জন্ম হয়েছে মোটামুটি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে জন্ম ডেটটা জানে, হয়তো সময়টা জানা নেই, বা সময়টা কিছুটা মনে পড়ছে কিন্তু ডেটটা দেখা হলো বছরটা জানা নেই, হয়তো নির্দিষ্ট তারিখের ওই বছরটা জানা নেই, এইরকম কিন্তু পরিস্থিতি আছে। অর্থাৎ 70 দশকের আগে যাদের জন্ম হয়েছে তাদের কাছে কিন্তু জন্ম তারিখ বা জন্ম যেগুলো লাগে সাধারণত, যে বলা হয় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এগুলো কিন্তু তাদের অ্যাকুরেট অনেকের ক্ষেত্রে নেই। কারণ সেই সময় অ্যাস্ট্রোলজিকে অতটা গুরুত্ব অনেকেই দিত না, কিন্তু যারা দিত কিন্তু তারা খুব ভালো জায়গায় আছে। বর্তমানে কম্পিটিশনের জায়গা, কম্পিটিশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, দেখা গেলো একই র্যাঙ্কে দেখা যাচ্ছে 100 জন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে কতটা টাফ বুঝতে পেরেছেন? এবং এই টাফ জায়গায়, এই চ্যালেঞ্জের জায়গায়, এই কম্পিটিশনের জায়গায় দাঁড়াতে হলে অ্যাস্ট্রোলজিকে হেল্প নিতেই হবে। এবং সেই জন্য আজকে কিন্তু প্রত্যেক বাবা মা তাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তার সন্তানের যে ডেট অফ বার্থ হচ্ছে পুরোপুরি একদম নিখুঁতভাবে লিখে রেখে দিচ্ছে। এবং দেখছি যে আসছে প্রত্যেকটা সেকেন্ড পর্যন্ত মনে রাখছে, যেটা লেখা আছে সেকেন্ড পর্যন্ত তাদের মাথায় থাকছে। সুতরাং এই 70 দশকের যাদের আগে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যে বিচার হবে না তা না, কিন্তু অবশ্যই বিভিন্ন, আমি বারবার বলি, অনেক নিয়ম, অনেক কথা রয়েছে, অনেক কিন্তু পদ্ধতি রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার সমস্যা কি হতে পারে তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার। তার মধ্যে কিন্তু আরেকটা অন্যতম, সেটা হচ্ছে হাতের রেখা। আপনার হাতের রেখা আপনাকে বলে দেবে যে আপনার আগামী জীবনে কি হতে পারে, আপনি কি হতে পারেন, আপনার বর্তমান কি যাচ্ছে, আপনার কোন বয়সে কি হতে পারে। আর সেই রকমই ঠিক বিবাহিত জীবন নিয়ে আজকে বলবো যে অনেক জাতক জাতিকা দেখা হলো বিবাহ করেছেন কিন্তু বিবাহিত জীবন খুব সমস্যা আছে, কিন্তু আপনার ডেট অফ বার্থ জানা নেই বলে আপনি মাঙ্গলিক কিনা সেটার বিচারের জায়গা আসছে না। কিন্তু আপনার হাতের রেখায় কয়েকটা আমি পয়েন্ট বলবো, আপনি আপনার হাতটা মিলিয়ে আপনি নিজে দেখে দিতে পারবেন যে আপনার ক্ষেত্রে সেই সমস্যা হচ্ছে কিনা। প্রথম অবস্থায় হাতের রেখায় বলা হয় যে দুটো রেখা রয়েছে। এই দুটো রেখা, একটা হচ্ছে আয়ু রেখা আর একটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখা, আয়ু রেখা, মোটামুটি এই যে এটা হচ্ছে শিরোরেখা, আর এই যে টার্ন নিয়ে আপনার দেখা যাচ্ছে যে এই যে বাহুর দিকে চলে আসছে, বাহুর দিকে যেটা আসছে সেটা হচ্ছে আপনার আয়ু রেখা। এই দুটো রেখা দেখবেন কারো কারো ক্ষেত্রে একই জায়গার থেকে তৈরি হচ্ছে, একটা পয়েন্ট থেকে তৈরি হয়েছে। কারোর ক্ষেত্রে দেখবেন যে দুটো রেখা একই সঙ্গে কিছুটা জার্নি করেছে, কিছুটা গেছে, তারপরে গিয়ে দুটো বিভক্ত হয়েছে। কারোর ক্ষেত্রে দেখবেন দুটো রেখা
প্রথম থেকেই আলাদাভাবে তৈরি হয়েছে, অর্থাৎ মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে একদম প্রথম থেকেই, তাদের জানবেন যে তাদের মাঙ্গলিক দোষ রয়েছে। একদম হাতে মিলিয়ে দেখে নিন, আপনার যদি দুটো রেখা, দুটো ওই যেখান থেকে উৎপন্ন হয়েছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে দুটো রেখা, সেটা যদি একটা পয়েন্ট থেকে না আসে, অর্থাৎ আয়ু রেখা এবং শিরোরেখা, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে। তাদের ক্ষেত্রে দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবন সমস্যায় রয়েছে, আর কারোর ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবন হয়তো ডিভোর্স, প্রথম বিবাহ ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। কখন হয় ডিভোর্সটা সেটাও বলবো, কোন রেখার থেকে। একদম, মানে হস্তরেখার নিপুণতার সাথে আপনার জীবনের বিশ্লেষণ কিন্তু করতে পারে, কিন্তু একজন অভিজ্ঞ মানুষই কিন্তু পারে। যে কোনো মানুষের সামনে নিজের হাত বাড়িয়ে দেবেন না, কারণ সেটা আপনার জন্য একটা ভুল পদক্ষেপ কিন্তু হতেই পারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আমি একটা আমার নিজের দিদির সম্বন্ধে জানতে চাই। নিজের দিদি? হ্যাঁ। আচ্ছা, তার ডেট অফ বার্থ বলুন। 21/3/1989। 21/3/19। আচ্ছা, টাইমটা বলবেন? দুপুর 2:46। আর জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা। তার নাম বলবেন? আরাধনা পাল। আরাধনা পাল। বেশ। এটা কার বিষয়ে জানতে চাইছেন দিদি? হ্যাঁ। দেখুন, আপনার এখানে যে দিদির, আপনার দিদি হয় তাই তো? কি নাম বললেন? আরাধনা? আরাধনা পাল। আরাধনা পাল। দেখুন, ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ, এগুলো জানা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে না, এরা একটু শৌখিন আদাত জায়গা, হ্যাঁ, শৌখিন প্রিয় হয়। কিন্তু এখানে জন্মছকের যে জায়গাটা বর্তমানে রয়েছে, সেটা হচ্ছে দুটো তিনটে জিনিস আমি একবার জিজ্ঞাসা করে নিই। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে, কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা বর্তমানে রয়েছে, কেমন? আচ্ছা, এটা আর কি আগামী দিনে কি করবে সেটা একটা প্ল্যানিং করছে, আগামী দিনে কি করবে। আচ্ছা, একটু শুনো যে দিদির বিবাহিত জীবন কেমন চলছে। একটু তো প্রবলেম আছে। প্রবলেম রয়েছে, এবং কিছু করছে কি দিদি, বা ভাবনা চিন্তা কিছু চলছে? আমি ওই মানে সন্তান হবে কিনা সেটাই। সন্তানের দিকটা একটা প্রশ্ন চিহ্ন। আচ্ছা, কারণ এখানে আমি বিবাহিত জীবন সমস্যা কেন বললাম, তার কারণ রয়েছে। কারণ হচ্ছে সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করছে। এটা ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক সময় কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে বড় রকমের সমস্যা তৈরি হয় এবং আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যায়। আর এখানে জন্মছকে আর একটা জায়গা রয়েছে যে সন্তান হবে কিনা। কারণ বিবাহ কত বছর হয়েছে? 7 বছর, কিন্তু সন্তান আসছে না। কারণ এটা বিশেষ করে যে কানেকশন দেখাচ্ছে, বলছে ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম অবশ্যই আছে। কারণ এখানে শুক্র তুম্বস্থ, কিন্তু রবির সঙ্গে কম্বাস্ট হয়ে আছে। এই রবি কম্বাস্ট করে দিয়েছে শুক্রটাকে। সেই জন্য এখানে শুক্র অবশ্যই পাওয়ারফুল জায়গা থাকতে হয়। কারণ শুক্র আমাদের অনেক হরমোন জায়গাটা, হরমোন গ্ল্যান্ডটাকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে এই জায়গাগুলোর সমস্যা হচ্ছে। আমি যেটা বললাম যে ইন্টারনাল অর্গান রিলেটেড কোথাও প্রবলেম হচ্ছে, এই শুক্রের প্রতিকার অবশ্যই করতে হবে। সন্তানের যোগ আছে, কিন্তু সন্তানের যোগ পুরোপুরি এই একটা জন্মছক থেকে বিচার করলে হবে না, কারণ তার হাজবেন্ডের জন্মছকটাও কিন্তু দেখতে হয়। সেই জন্য তবু বলবো, এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু সন্তানের যোগ রয়েছে। আচ্ছা, এবং এই সন্তানের যোগ এই বছর, মানে এই যে চলছে, আগামী 2025 সালের সন্তান আসার যোগ রয়েছে। আবার বলছি, কিন্তু এগুলো কিন্তু সঠিকভাবে প্রতিবিধান করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নিতে হবে, এবং সঙ্গে তার হাজবেন্ডের জন্মছকটাও কিন্তু দেখতে হবে, কেমন? একদম, তুমি নিশ্চয়ই বুঝেছো। আর আমার মনে হয় শুধুমাত্র শুনলাম আর ফোন রেখে দিলাম এই কারণে তুমি ফোন করোনি। দিদির প্রবলেমের একটা সলিউশন তো নিশ্চয়ই চাইছো। নিশ্চয়ই চাইছো, তাহলে ফোনটা রেখে এবার টিভির সামনে চলে যাও। সেক্ষেত্রে আমি একটু গৌতমদার কাছে জিজ্ঞাসা করবো যে যখন কোনো মেয়ে বা কাপেলের সন্তান আসছে না, প্রথম চেষ্টা ডাক্তারের কাছে গিয়ে করে, কিন্তু অনেকের অভিযোগ থাকে ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছি, সেভাবে সমস্যা ধরতে পারছে না, ফলে আমাদের তো কোনো লাভ হচ্ছে না। সেখানে কি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাদের হেল্প করতে পারে? একদম, আমি বলবো 100%। কেন? কারণ হচ্ছে অনেক সময় দেখবেন ভুল ট্রিটমেন্ট হন। অনেক ক্ষেত্রে আপনার জন্মছকে যদি সেই রকম নেগেটিভ কানেকশন থাকে, তাহলে আপনি ভুল ট্রিটমেন্ট হবেন।
অর্থাৎ এইগুলো করাই কিন্তু শুক্র, এই কেতু গ্রহ আপনাকে এই ভুল ট্রিটমেন্ট করায়, বা আপনার দেখা গেলো কোনো গুপ্ত কোনো রোগ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, সেটা প্রকাশ্যে আনতেই চায় না। এবং এই প্রকাশ্যে না আনার কারণে, অর্থাৎ আপনি সেটা যদি নাই দেখা যায়, নাই বোঝা যায়, তাহলে আপনি তোর সঠিক ট্রিটমেন্ট করতে পারবে না ডাক্তার। অর্থাৎ সেই জন্য ডাক্তার বলে যে সেরকম কোনো রোগ পাচ্ছি না। অর্থাৎ এই কেতু যদি নেগেটিভ হয়ে যায় আপনার জন্মছকে, এবং সেটা যদি পঞ্চমের সঙ্গে, যদি এই সন্তান বিষয় নিয়ে যেহেতু আলোচনা এখানে রয়েছে, তাহলে পঞ্চম স্থানে যদি কেতু অবস্থান করে, তাহলে দেখা যাচ্ছে যে সন্তানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিন্তু সেটা ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না, কারণ সেটা রোগটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু রোগটাই বোঝা যাচ্ছে না কি রোগ এবং তার কি প্রতিকার হবে। তখন কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজি হেল্প করতে পারে এই জায়গাটা, এবং তার জন্য সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং সঙ্গে ডাক্তারি পরামর্শ নিলেই কিন্তু সন্তানের যোগ তৈরি হবে। একদম, এটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা কিন্তু আপনাদের সকলের জন্য ছিল। যাদের মনে হচ্ছে যে এই ধরনের কোনো সমস্যার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন, কারণ জায়গা কিন্তু রয়েছে একজন অ্যাস্ট্রোলজারের আপনাকে হেল্প করার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, আমি রিমিতা বর্মন। ওরে বাবা, খুব তাড়াতাড়ি বললে। কোথা থেকে ফোন করছো? জীবনী থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 23 জুলাই 1996। আচ্ছা, টাইম বলো। টাইম হচ্ছে 6:50। কখন? 6:50। সকাল? 6:50। আচ্ছা, সকাল। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চন্দননগর। চন্দননগর। নামটা কি বললে? রিমিতা বর্মন। রিমিতা বর্মন। রিনিতা নাম? রিমিতা। দেখো তোমার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে কেমন, লগ্ন কর্কট লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এটা? আমার তো না জানা ছিল না। এখানে যে এই যে জায়গাটা এখন যেটা সমস্যা চলছে, মানসিক দুশ্চিন্তা চলছে, হওয়া কাজে বাধা হচ্ছে। হ্যালো, এরকম কিছু হচ্ছে? হতেই যাবে। কারণ হ্যাঁ, এখানে দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণা, মাঝে মাঝে খুব ডিপ্রেশন, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু এটা আগামী বছর এখনো কিন্তু 7 মাস থাকবে এইরকম, এখনো 7 মাস, হ্যাঁ এখনো 7 মাস এইরকম সমস্যার মধ্যে থাকবে। এবং মাঝে মধ্যে ঘুম কম হয়ে যাবে, রাত্রে ঘুম হবে না। আচ্ছা, এতটাই দুশ্চিন্তা আসবে, রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, না তুমি বলো, এই অবধি কি দুশ্চিন্তা গিয়েছে যে তোমার রাতের ঘুম নষ্ট হচ্ছে? রাতের ঘুম নষ্ট হচ্ছে না, কিন্তু তাও আমার কমপ্লিট হয় না। আচ্ছা, ঘুমটা কমপ্লিট হয় না। দুশ্চিন্তা যদি আরেকটু গাঢ় হয়, ঘুমটা কিন্তু আরো পাতলা হবে। যাই হোক, এখানে যে জায়গাটা রয়েছে এগুলো প্রতিকার করতে হবে। এক হচ্ছে সাধু সর্পদোষ। হ্যাঁ, আমি বলছিলাম যে বিয়েটা কবে হবে একটু জানতে চাইছিলাম। বিবাহটা আগামী বছরে বিবাহের একটা যোগ আছে। আগামী বছর বিবাহের যোগ আছে, কিন্তু আবার বলছি গত বছরে একটা বিবাহের খুব শুভ যোগ ছিল। গত বছর 2023 থেকে 2024-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা শুভ যোগ ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ এখানে হতে বাধা। আমি বললাম যে কোনো কাজ করতে গেলে সেখানে বাধা হচ্ছে, যে কোনো শুভ কাজ হতে গেলে বাধা হচ্ছে, কারণ এখানে কিন্তু খারাপ কিছু করা আছে। শরীরটাও ভালো যাবে না এই মুহূর্তে, শরীর ভালো যাবে না, শরীর ভালো যাবে না। এই যে খারাপ যে প্রভাবটা রয়েছে, এবং তার কারণে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো ঠিক করে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কেমন শরীরটা কেমন যাচ্ছে এখন? অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, সবকিছু কিন্তু শুরু হচ্ছে, শুরুতেই উনি বলেও দিচ্ছেন। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান না করলে কিন্তু সমস্যা আরো জটিল হবে। তাই যোগাযোগ করতে হবে। সঙ্গে থাকো তুমি। ওই যে শুধুমাত্র একটা লাইভ অনুষ্ঠানে ফোন পেয়ে গেলাম, কাফে এটা আমার জন্য, এটা কারা ভাবে বলো তো, বা কারা ভাবেন বলুন তো, যাদের জীবন সম্বন্ধে সেরকম সচেতনতা নেই, জীবনে কিছু করার ইচ্ছে নেই, কোনো কনফিডেন্স নেই, তাদের জন্য। কিন্তু যাদের জীবনে কিছু করার ইচ্ছে আছে, একটা নিজের স্বপ্ন পূরণের ইচ্ছে আছে, তাদের জন্য বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। তবেই কিন্তু জীবন আপাতত তো আমাদের
একটা বলেই আমরা জানি, এই জানি না পরের জন্মে আমরা কি হব, এই জন্মটা যেন সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সৌমিক ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম নৈহাটি থেকে। নৈহাটি থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি দাদাকে জানবো তো আমার সম্বন্ধে। দাদাকে প্রথমে বলি, দাদা আপনার দাদার বাড়িতে আমি গিয়েছিলাম একটা অমাবস্যায়। আচ্ছা। পুজো করেছি, বহু জায়গায় বহু ভাবে বহু পয়সা নষ্ট করেছি, বহু জায়গায় গেছি, আমার কোনোভাবেই কোনো কিছু বাবা মা মানে ফেরা হয়ে গেছিল জবের জন্য, একটা বড় একটা জবের জায়গার জন্য বহুত কিছু করেছি। দাদার কাছে গিয়ে দাদা যখন আমাকে মানে এইভাবে পড়ালো, পড়ার পরে বলো 3 মাস তুমি ওয়েট করে যাও, হয়ে যাবে। ঠিক যেই জায়গা বলেছে সেইভাবে হয়েছে, সেই জায়গায় হয়েছে। আর এখন আমি খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। আরে বাহ, আপনার এই হ্যাপি নিউজটা শুনে আমরাও খুব হ্যাপি হয়ে গেলাম। সত্যি হাসির বিষয়, একদম খুব খুশির বিষয় এটা। খুশির বিষয়। তবু আমি আরেকটা শেয়ার করছি। গতকালকে একজন আমাকে ফোন করছে যে দাদা আমি চাকরিটা পেয়ে গেছি, হ্যাঁ এই চাকরিটা যেন স্থায়ীভাবে থাকে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পাবে এবং নিশ্চয়ই থাকবে। কেন? তার চাকরিটা হচ্ছিল না, মানে ক্রিয়াটা করা হয়েছে কিন্তু চাকরিটা হচ্ছে না। কিন্তু তার ক্ষেত্রে একটু গাফিলতি ছিল, সেটা পরে স্বীকার করেছে যে আমি এই কাজটা ঠিকমতো করতে পারিনি। যখন ওকে একটু প্রেশারাইজ করলাম যে এটা করতেই হবে, এবং সে যখন করলো, ঠিক তার কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যেই সে কিন্তু চাকরিটা পেয়েছে। গতকাল গিয়ে আমাকে ফোন করলো। খুব ভালো। তো আমি ওই নাম্বারে ফোন করেছি কিন্তু দাদা তো ফোন ধরেনি, মানে সিস্টেম হচ্ছিল। কিন্তু আমি লাইভে অনেকক্ষণ ধরে ট্রাই করছি, দাদা লাইভে দাদাকে লাইভে তাহলে বলবো। তাহলে একটা জিনিস কিন্তু আপনার থেকে আমরা শিখলাম, এক তো হচ্ছে সঠিক মানুষের কাছে গেলে কাজ হয়, আর যদি সত্যি গৌতম দা মনে করেন যে আপনার যোগ্যতা আছে, আপনার ভাগ্যে আছে, আপনার জন্মছক বলছে, তাহলে সত্যি গৌতম দা সেটা আমাদের জন্য করে দিতে পারে। এখন আমি আপনি বললে বিশ্বাস করতে পারবেন না, মানে বাড়ির লোক এত খুশি, এত খুশি, এত খুশি। বাহ, খুব ভালো। এভাবে প্রত্যেকটা পরিবারকে খুশি রাখাই ওনার দায়িত্ব। সেই দায়িত্বটা উনি তো পালন করছে, দায়িত্ব আপনিও পালন করেছেন। কারণ দাদা বললেন যে শুধুমাত্র কিন্তু ভালো একজন যেমন ডাক্তার হলে হয় না, তার পেশেন্টকেও কথা শুনতে হয়। ভালো একজন শুধু অ্যাস্ট্রোলজার হলে হয় না, তার ক্লায়েন্টকেও তার কথা শুনে চলতে হয়। মামা বলছিল যে একটু দাদার সাথে মানে গিয়ে একটু কথা বলার জন্য, মানে বিয়ের ব্যাপারে একটু আগাবো। আমরা এখন থেকে তো আমরা মানে জীবনে কোনো কিছু করতে গেলে আগে দাদাকে গিয়ে বলি, তারপরে সবকিছু। একদম একদম ঠিক কথা বলেছে। যারা করছে তারা কিন্তু খুব ভালো আছে। প্রচুর মানুষ আছেন, সত্যি কথা। তাহলে আজকে কি জানছেন নাকি একবারে চেম্বারে এসেই জানবেন? দাদার কাছে আমি বাড়িতেই যাবো, আমি এখন বাইরে রয়েছি, দিল্লিতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসেই তারপর আমি বাড়িতে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থাকুন, আরো ভালো হোক আপনাদের এই কামনাই করি। কারণ যখন আপনারা ভালো থাকবেন, যখন আপনারা সেই বার্তাটা আমাদের দেবেন, কোথাও যেন অনুষ্ঠান করার এনার্জিটা যেরকম আমার বেড়ে যায়, আর দাদার কাজ করার ইচ্ছে শক্তিটা তো অবশ্যই বেড়ে যায়। এটা তো আমি তখন কিন্তু আমি ভাবি যে সত্যি আমার গুরুর যে আশীর্বাদ আমার উপর রয়েছে সেগুলো কাজে লাগাতে পারছি। একদম ঠিক কথা। আসলে দাদা এটা ঠিক কথা যে গুরুর আশীর্বাদ না থাকলে এতটা ভালো জায়গা হয় না কেউ। অবশ্যই আমরা প্রত্যেকেই কাজ করি, তার সাথে কোথাও একটা মা লক্ষ্মীর একটা আশীর্বাদ কামনা করি যে আমি একটা কাজ করছি, তার আমি পারিশ্রমিক পাবো। কিন্তু আমার কাছে যদি কেউ প্রশংসা না করে, বারবার যদি আমাকে কথা শোনায় তুই অযথা কাজ করছিস, তোকে আমি এমনি এমনি পয়সা দিচ্ছি, দেখবেন ভালো লাগে না। কিন্তু যখন আমার কাজের কেউ প্রশংসা করে আমাকে পয়সাটা দিচ্ছে, তখন কাজ করার ইচ্ছেটা কিন্তু বেড়ে যায়, কাজ করার আনন্দটা কিন্তু একটা বিশাল বড় মাঠের মতন একটা জায়গা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে বলবো আজ আপনারাও করুন, মন দিয়ে করুন। যদি কোনো সমস্যা আসে কাজে, তার জন্য দাদা কিন্তু আপনাদের পাশে সর্বদা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার সত্যি। কে বলছেন? হাওড়া সাইকে দিয়ে বলছি, দেবকন্যা মিত্র। দেবকন্যা, বাহ, নামটা খুব সুন্দর। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 11ই নভেম্বর 2000 সাল। 11ই নভেম্বর 2000। টাইমটা বলবেন? হ্যাঁ, টাইমটা বলবেন। আমার জন্ম সময় দুপুর 12:50। আর জন্মস্থান বলবেন? জন্মস্থান কলকাতা পিজি হসপিটাল, কলকাতা। ওকে। এখন এই মুহূর্তে হাওড়া থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি হাওড়া সালকিয়া থেকে বলছি। দেখুন আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? না, এটা জানা ছিল না। ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম। আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, দেখুন আপনার 2000-এ জন্ম হয়েছে, 2000-এ জন্ম, বিবাহের একটা যোগ, আর একটা হচ্ছে কর্ম, কেরিয়ার রিলেটেড। আপনি কোনটা জানতে চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমি মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার চলছে, আর জন্মাষ্টমী আগস্ট মাস থেকে পরীক্ষা শুরু, তো ওটা নিয়ে ভীষণ চিন্তা আছে, ওটাই আগে জানতে চাই। আপনার কথা অক্ষরে অক্ষরে মিলে যায়।
একদম ঠিক। আপনার ক্ষেত্রে কিন্তু আগামী বছরে চাকরির খুব শুভ যোগ রয়েছে, আগামী বছর অবশ্যই হবে। নিশ্চয় পাশের জায়গা ভালো আছে, রেজাল্ট ভালো হবে, এটা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আর ক্যারিয়ার আমার ক্যারিয়ারের জায়গাটা ভালো হবে, আগামী বছর চাকরির যোগ আছে, আগামী বছর, ঠিক আছে? আগামী বছর চাকরির যোগ আছে, কেমন? আর বিবাহ, আশীর্বাদ করবেন। হ্যাঁ নিশ্চয়, ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে, বেশ, তাহলে শুনতে থাকো, আবার পরে কথা হবে। আর প্রত্যেকের জন্য অবশ্যই চট করে একটু বলে রাখবো, তারপর আমরা যে বিষয়ে ছিলাম সেই বিষয়ে চলে যাব আজকের। 9836410969 এই নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে, টিভি স্ক্রিন থেকে দেখেই কিন্তু নোট করবেন। এবং তার পাশাপাশি 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বার মোবাইলে সেভ করে রাখুন। পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু বহরমপুরে আগামীকালই পেয়ে যাচ্ছেন, আগামীকাল বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে, 10 তারিখে তারাপীঠে চেম্বার রয়েছে, তার মাঝে 3 তারিখে কিন্তু অমাবস্যা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা, বছরের প্রত্যেকটা 12টা অমাবস্যা বা 12-13টা অমাবস্যা পরে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই অমাবস্যা একটু বেশি গুরুত্ব রাখে, সে কারণে কিন্তু বাড়িতে পুজো হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। গ্রহদোষ খণ্ডন করা হবে, জীবনের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে আমরা রিকভার পাবো সেই বিষয়টা কিন্তু অবশ্যই আলোকপাত করা হবে, এবং সে কারণেই হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য অনেকেই নাম নথিভুক্ত করেছেন, চাইলে আপনারাও নাম নথিভুক্ত করতে পারেন। রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। সোমবার করে ব্যারাকপুর এবং শ্রীরামপুরে কিন্তু চেম্বার রয়েছে, ব্যারাকপুর একেবারে রেল স্টেশনের কাছে, একটু ফোন করে একটু বিস্তারিতভাবে জেনে নেবেন। মঙ্গলবার কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে, অবশ্যই এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা লেক মলের একেবারে পিছনে। বুধবার করে হাওড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন, হাওড়া থেকে অনেকেই কিন্তু ফোন করেন। বৃহস্পতিবার করে নদিয়া বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে কিন্তু কলকাতার বন্ধুরা আবার হাতিবাগান চেম্বারে পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ, তার জন্য কিন্তু আপনাদের নোট করতে হবে এবং অবশ্যই ফোন করে যোগাযোগ করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? আমার 6 জানুয়ারি 1969 সাল। 6 ফেব্রুয়ারি 1969? 6 ফেব্রুয়ারি 69, তাই তো? 6 জানুয়ারি 6 জানুয়ারি 1969। হ্যাঁ। টাইম? রাত্রি 11টা। রাত 11টা। জন্মস্থান? জন্মস্থান কিন্নাহার। কিন্নাহার। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকেই বলছেন। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার লগ্ন কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের 3য় চরণে জন্ম আপনার, জানা আছে? এই অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয় আপনার, আপনি এখন মাঝে মধ্যে দেখবেন ভুলে যাচ্ছেন, মানে অনেক বিষয় মনে রাখতে পারছেন না, হচ্ছে এগুলো? হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা বিগত 1-1.5-2 বছর সময়টা ভালো যাচ্ছে না, কারণ শনির একটা ধায়ার প্রভাব ছিল কর্কট রাশি, এখনো রয়েছে এবং এখনো থাকবে। আগামী 2025 সালের মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত চলবে এই ধায়া। তারপরে শনি ট্রানজিট করবে, তারপরে সেই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকবে, এবং এখন একটু সমস্যা বাড়বে, যেটা হচ্ছে অর্থ হানি হচ্ছে, অর্থ খরচ বেশি হয়ে যাচ্ছে, কেমন এইগুলো। এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনার হওয়া কাজেও কিছু বাধা তৈরি হয়। এমনি দেখবেন যে একটু আপনি অ্যাস্ট্রোলজি বলুন বা আপনি আধ্যাত্মিক যে ঠাকুর দেবতার প্রতি আসক্ত বা তাদের প্রতি যে বিশেষ করে পূজা পাঠ করা, এইগুলো আপনি কিন্তু খুব ভীষণভাবে ভক্ত, তাই না? মানে এটার মধ্যে বেশি সময় দিতে আপনি পছন্দও করেন। এই যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু বলবো দুটো জিনিসের প্রতিকার করবেন। আপনার ক্ষেত্রে দেখুন, আপনার 69-এ জন্ম হয়েছে, কিন্তু আপনার জন্মের বলা হচ্ছে আগের জন্মের কর্মফল আমরা ভোগ করি, জ্ঞানত বা অজ্ঞানত। আপনার হয়তো এই জন্মে বা আগের জন্মে, আমরা অন্যদের ক্ষেত্রেও বলছি যে যারা আছেন, আমিও হয়তো বা আপনিও হয়তো, যে কেউ জ্ঞানত অজ্ঞানত কোনো পাপ কাজ করলে তার কিন্তু ফল আপনাকে ভোগ করতেই হবে। সেই রকমই আপনার ক্ষেত্রে আগের জন্মের কোনো অশুভ কর্ম করার কারণে আপনার এই জন্মে যেটা ভোগ করতে হচ্ছে, সেটা দেখবেন যে অনেক হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, শুভত্ব জিনিসগুলো হচ্ছে না, প্রশংসার জায়গাটা আপনার ক্ষেত্রে কম, ঠিক আছে? সামনে হয়তো অনেকে ভালো বলে, কিন্তু পরে গিয়ে আপনার এগেনস্টে কথাবার্তা বলে, এগুলো দেখবেন বিগত দিনে হয়ে এসছে, এখনো হচ্ছে।
তাই না? ঠিক বলেছ। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলে থাকি। সুতরাং এই জায়গাগুলো ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেমন? ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে হস্তরেখা, এবং হস্তরেখা দেখে মাঙ্গলিক বা আমাদের বিয়ের দিকটা কি বলা সম্ভব কিনা। দেখুন, এইবার বলবো যে মাঙ্গলিক দোষ তো বললাম, যে কোন পয়েন্ট, একটা পয়েন্ট বললাম, ওইটা যদি আপনি মেলাতে পারেন তাহলে আপনার সেক্ষেত্রে সমস্যা রয়েছে। এবার বিবাহ একাধিক হবে কিনা, একাধিক বিবাহ হবে কিনা, অর্থাৎ প্রথম বিবাহিত জীবন দেখা গেলো দুজনে ডিভোর্স হয়ে যাচ্ছে, বা পরবর্তীতে অনেকের ক্ষেত্রে দেখা গেলো 4-5 বার ডিভোর্স হয়েছে, এরকম কেস কিন্তু আছে। এবং এগুলো কম সাধারণত দেখা যায়, কিন্তু এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। তা যাই হোক, দেখা গেলো প্রথম বিবাহিত জীবন টেকেনি, পরে গিয়ে আবার নতুন করে বিবাহ হয়েছে। তাদের এই রকম কানেকশান আছে কিনা কি করে জানবেন? আপনার হাতের রেখায় দেখবেন বিবাহ রেখা বলে একটা রেখা থাকে। সেটা কোথায় থাকে না, যেখান থেকে যে হৃদয় রেখা তৈরি হয়, অর্থাৎ হৃদয় রেখাটা কিন্তু এই বুধের নিচের থেকে, অর্থাৎ এইটা বুধের আঙুল, এই বুধের পোর্শন এর নিচ থেকে যে রেখাটা তৈরি হচ্ছে এটা হৃদয় রেখা, এবং এখানে এটা বৃহস্পতি পর্যন্ত গিয়ে অবস্থান করে। তাহলে এই হৃদয় রেখার ঠিক আর ওই বুধের অর্থাৎ কনিষ্ঠ আঙুলের মাঝে দেখবেন একটা ছোট্ট করে রেখা তৈরি হয় এবং ডিপ, সেটা হচ্ছে বিবাহ রেখা। এবং সেখানে দেখা গেল অনেক ক্ষেত্রে একাধিক রেখা থাকে, কারোর ক্ষেত্রে 5টা, কারোর ক্ষেত্রে 3টে, কারোর ক্ষেত্রে 2টো থাকে। কিন্তু একটা জিনিস জানবেন যে 5টা বা 2টো বা 3টে থাকলেই যে আপনার 3টে বিবাহ 5টা বিবাহ হবে তা না, কিন্তু হয়তো আপনার মনে কারোর ভালো লেগেছিল তার জন্য রেখাটা তৈরি হয়েছে। কিন্তু ওই রেখাটা যদি ওই কোনো রেখা যদি ওখান থেকে উৎপন্ন হয়ে ওই হৃদয় রেখাটা, অর্থাৎ এই যে হৃদয় রেখা, এই রেখাটাকে ক্রস করে যায় ওপরের দিকে, অর্থাৎ নিম্নগামী হয়, ওখান থেকে তৈরি হয়ে নিম্নগামী যদি হয় তাহলে জানবেন আপনার ক্ষেত্রে কিন্তু একাধিক বিবাহের যোগ রয়েছে। তখনই হয়, অর্থাৎ ওই দিকে মাঙ্গলিক আপনি, কারণ মঙ্গলের জায়গাটা আপনি দেখেছেন, এবং তারপরে দেখা যাচ্ছে একটা রেখা আস্তে আস্তে আপনার উপরে নিম্নগামী হচ্ছে, অর্থাৎ হৃদয় রেখাটাকে টাচ করছে বা ক্রস করছে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বিবাহ অবশ্যই হবে। প্রথম বিবাহিত জীবন আপনার কিন্তু সমস্যা এবং সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে যাবে। তাহলে এটা দেখে আপনি আপনার হাতের রেখা দেখে এইগুলো বলতে পারবেন, আপনি জানতে পারবেন। আরো কয়েকটা পয়েন্ট আছে, অবশ্যই বলবো। অবশ্যই আমরা সেদিকেও আলোচনা করব। পুরো অনুষ্ঠানের সাথে থাকবেন। জানি গৌতম দার অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার মতন অনুষ্ঠান হয় না, তবে এই মুহূর্তে কে আছেন দেখে নিই। নমস্কার। আমি গলগ্রিন থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 1997, 19 আগস্ট। 19 আগস্ট, এক মিনিট 19 আগস্ট 1997। টাইম? আর রাত্রি 9:49। জন্মস্থান? কাটোয়া। কাটোয়া, বর্ধমান। কাটোয়া, ওটা মানে বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি আপাতত যাদবপুর থেকে বলছি, গলগ্রিন থেকে। এটা কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের বিষয়ে। 97-এ জন্ম। দেখুন, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কুম্ভ রাশি, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। এখানে দেখুন লগ্নের যে কানেকশন, লগ্নপতি মঙ্গল সপ্তমে গিয়ে অবস্থান করেছে। এই লগ্নপতি মঙ্গল সপ্তমে কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি ষষ্ঠে গিয়ে নিচস্থ হয়ে গেছে। কিন্তু এর ক্ষেত্রেও বিবাহিত জীবন সমস্যা। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। বিবাহ হতে গেলে বাধা, আর বিবাহিত জীবনে গিয়ে বাধা, সমস্যা। এটা কিন্তু একদম 100% মাথায় রাখবেন। আর জটুক বিচার করে বিবাহ দেবেন, আর এই দোষ যেগুলো আছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে ওর বিবাহ যোগটা কবে আছে? ক্যারিয়ারটা সম্বন্ধে কি জানতে চাই, চাকরির সম্বন্ধে। চাকরির ক্ষেত্রে চাকরির যোগ রয়েছে, চাকরির জায়গাটা খুব খারাপ নেই, চেষ্টা করতে হবে। কেমন? কর্মক্ষেত্রে কর্মের যোগ আছে, কর্মের জন্য চেষ্টা করতে হবে। কিন্তু বিশেষ করে দেখুন, কর্মের যোগ আছে, আবার বললাম সেখানে আর একটা পয়েন্ট রয়েছে, এখানেও নেগেটিভ। কি না দেখা, ওর প্রতিভা অনুযায়ী কর্ম পাবে না। আচ্ছা না, এই মুহূর্তে এখন কি করছে? পড়াশোনা করছে। দেখা যাচ্ছে যে দেখবেন যে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না কর্মের।
কর্মের জন্য চেষ্টা করলেও চেষ্টা অনুযায়ী ও কিন্তু ফল পাবে না। আচ্ছা, এটা কিন্তু দুঃখের। পড়াশোনার ক্ষেত্রেও দেখবেন, পড়াশোনা যতটা ও চেষ্টা করে, যতটা ও মনে করে যে এতটা মার্ক পাবো বা রেজাল্টটা এরকম জায়গা আসবে, কিন্তু আশানুরূপ হয় না। আচ্ছা, এটা মিলিয়ে মেলানো তো সম্ভব, এটা বলুন, এটা কি হতো বা হয়? দেখুন, এই ঘটনাটা যদি চাকরি জীবনেও ঘটে, বারংবার ঘটলে কিন্তু একটা দুঃখের কারণ হবে যে যতটা যোগ্যতা সেই অনুযায়ী চাকরি পেল না। একদম একদম। এবং এখন এই মুহূর্তে মানসিক দুশ্চিন্তার মধ্যে আছে, কিন্তু কেমন মানসিক দুশ্চিন্তা, কাছের মানুষ ভুল বোঝা, তার সঙ্গে একটু মাঝে মধ্যে ঝামেলা হওয়া, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে এবং এইগুলো চলছে এখন। যাই হোক, আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে চাকরি জীবনে উন্নতি, মানে রকমের চাকরি কিছু আছে? দেখুন, চন্দ্র কেতুযুক্ত হয়ে অবস্থান করছে, একাদশে কানেকশন পেয়েছে, আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চম ভাবে রাহু এবং রবি, এখানে কিন্তু তার সঙ্গে সঙ্গে বুধের কানেকশন। এটা একটা অশুভ কানেকশন দিয়েছে, যার জন্য নিজের প্রতিভা অনুযায়ী কর্ম পেতে বাধা হবে। ঠিক আছে, এটার প্রতিকার প্রতিবিধান আছে, আর তার সঙ্গে সঙ্গে বিবাহের আগে অবশ্যই জটক বিচার করে বিবাহ দেবেন। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। কেমন? ওকে, শুনতে থাকুন। আর আমরা যে বিষয়টা শুনছিলাম একেবারে বিবাহ সংক্রান্ত কিছু বিষয়, এবং সেটা হস্তরেখা দেখে কিভাবে বলা সম্ভব। দেখুন, আরেকটা জায়গা বলবো যে দেখবেন যে প্রচণ্ড মাথা গরম, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সন্তান, অনেক ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু কিছু জায়গা পয়েন্টগুলো ইন্ডিকেশন করে, দেখা গেলো সন্তান আসে না, বা তার জন্য কিন্তু দেখা গেলো অনেক সময় দুজন আলাদা আলাদা হয়ে যায় বা বিবাহিত জীবন সমস্যায় থাকে। তাহলে সেক্ষেত্রে একটা পয়েন্ট দেখবেন একদম আপনার, অর্থাৎ আপনার হাতের বৃদ্ধা আঙুলের ঠিক নিচের দিকে, একদম নিচের দিকে যে পয়েন্টটা রয়েছে, সেখানেও যদি আপনার ডাউন হয়ে যায়, তাহলে জানবেন যে আপনাদের বৈবাহিক জীবন নিয়ে বহু সমস্যার জায়গা তৈরি হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। অর্থাৎ বৃদ্ধা আঙুলের ঠিক নিচের দিকে নেমে যাবেন, এবং এই যে আঙুলটা এটা ঠিক নিচের দিকে নামবেন, এবং এখান থেকে দেখবেন যদি ওখানে ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, এবং সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা মাঙ্গলিকের কানেকশন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র নেগেটিভ হয়ে যাওয়ার কানেকশনের কারণে আপনার এই বৈবাহিক জীবন সমস্যা থাকবে, এবং সেটাও কিন্তু এক ধরনের মাঙ্গলিক, কারণ মঙ্গলের কারণেই আপনার এই এফেক্টটা তৈরি হচ্ছে। একদম, মানে হস্তরেখা থেকে কত কি বর্ণনা করা যায়, তাই না? এক তো যেটা দাদা বললেন, যাদের জন্মছক নেই তাদের জন্য হস্তরেখাটা পরিষ্কারভাবে জীবনকে জানিয়ে দেয়। দ্বিতীয়ত, আমি অনেক মানুষকে দেখেছি যারা খুব খুঁতখুঁতে, যে একটু জন্মছকের সাথে, আমার জন্মছক আছে, ডেট অফ বার্থ আছে, কিন্তু জন্মছকের সাথে দেখি না হাতের রেখাটাও মিলছে কিনা, তো তারা কিন্তু দুটোকেই মিলিয়ে নিজের সম্বন্ধে আরো ভালো করে জানতে পারেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমার নাম অঙ্কিতা দে। কোথা থেকে বলছো? হরিণঘাটা। হরিণঘাটা। কার সম্বন্ধে জানছো? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ বলো। 28/5/2005, সময় সকাল 7টা। এক মিনিট, 28/5/2005। হ্যাঁ। আচ্ছা, টাইমটা আরেকবার বলো। সকাল 7টা 59। আর জন্মস্থান বলো। কল্যাণী। বেশ, দেখো, তোমার বিষয়ে জানতে চাইছো যে জায়গাগুলো দেখা যাচ্ছে এখানে, লগ্ন মিথুন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন জানা আছে তোমার এটা? হ্যাঁ, কুষ্টিতে লেখা আছে। কুষ্টিতে লেখা আছে। এখন যে জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, শরীর ভালো যাবে না, আর উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। আচ্ছা, উটকো ঝামেলা জীবনে এসেছে? একদম, আসতে বাধ্য। হ্যাঁ কি না বলো। এসেছে তো আসতেই হবে, এবার তুমি শুধু মনে করে বলো হ্যাঁ কি না। হ্যাঁ, ওকে। কি জানতে চাইছো? ক্যারিয়ার সম্বন্ধে, মানে চাকরি বাকরি কি যোগ আছে এর মধ্যে? চাকরির যোগ রয়েছে, কিন্তু এর মধ্যে পাবে না। দুর্গাপুজোর পর থেকে কানেকশন ভালো পাবে তোমার। আগামী দুর্গাপুজোর পর থেকে ধীরে ধীরে জায়গাটা ভালো হবে, এবং আগামী বছর কর্মের যোগ ভালো থাকবে। ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে হবে। দুটো জিনিস বলি, চেষ্টার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তোমার জীবনে অনেক ক্ষেত্রে বাধা হবে,
এবং তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি পরে গিয়ে আফসোস করবে। আমি কয়েকটা পয়েন্ট এখানে বললাম, কিন্তু অন মিডিয়ায় সব কিছু ডিটেলস বলা সম্ভব হয় না। তবু বললাম, গুরুজন যারা আছে তাদের সম্মান এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করো। দেখবে তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু আমূল পরিবর্তন হবে এবং ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু যদি ওই জায়গাটা কোনোভাবে নেগেটিভ ফল করে তাহলে কিন্তু তোমার জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসবে। কেমন? এটা একটা কানেকশন আছে বলে তোমাকে এই জায়গাটার উপদেশটা দিলাম, নেওয়ার চেষ্টা করো, ভালো থাকতে পারবে। কেমন? আর কি জানতে চাইছো? আর কোনো প্রশ্ন? এরকম চাকরি করলে আমার পক্ষে ভালো হবে, মানে এগুলোর অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। কেমন? অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে, কারণ এখানে দুটো তিনটে যোগ রয়েছে, অশুভ কানেকশন আছে। কেমন? তোমার দ্বাদশ ভাব পীড়িত হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার চতুর্থ ভাব পীড়িত হয়ে গেছে, অর্থাৎ তোমার বাস্তুগত জায়গার থেকেও সমস্যা রয়েছে। চতুর্থ ভাব এগুলো ঠিক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে D10-এর কানেকশন দেখতে হয়। আমি এই মুহূর্তে দেখছি না, তুমি যেটা জানতে চাইছো কি ধরনের চাকরি তোমার জন্য ভালো, মানে তুমি কোন ধরনের চাকরি তুমি করতে পছন্দ করবে এটা জানতে চাইছো। দেখো, একটা জায়গা রয়েছে টেকনিক্যাল এবং সফটওয়্যার রিলেটেড জায়গা খুব ভালো রয়েছে। এবার কি নিয়ে পড়াশোনা করেছো? হ্যালো, কি নিয়ে পড়াশোনা? আমার মানে ডিফেন্স, হ্যাঁ, ডিফেন্স লাইনে। ডিফেন্স ডিফেন্সের পড়াশোনা না, এটার জন্য চেষ্টা করছো। দেখো, হ্যাঁ। তোমার যেটা হচ্ছে টেকনিক্যাল জায়গা ভালো রয়েছে, সেটা যদি করে থাকো ভালো, আর না হলে ডিফেন্সের চাকরির যোগ আছে তোমার। আমি বলবো না যে নেই, ডিফেন্সের জন্য চেষ্টা করো, পুলিশের চাকরি বা এই ধরনের চাকরির জন্য চেষ্টা করো, চাকরির যোগ রয়েছে, চেষ্টা করলেই পাবে। কিন্তু এই বছরে তুমি পাবে না, আবার বলছি, আগামী বছরে যোগ তৈরি হবে এবং আগামী বছরের কানেকশনগুলো পাবে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সকলের জন্য আরেকবার কিন্তু বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বার কিন্তু অবশ্যই নোট করতে হবে। এবং তার পাশাপাশি আমরা যেতে যেতে কি আর একটা দুটো কথা শুনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই। এই দেখুন, আমি তো বলে দিলাম যে এই যে মাঙ্গলিক দোষের এই সমস্যাগুলো হয়, কিছু করণ ক্রিয়া আমি অবশ্যই বলবো। আপনারা একটু যদি করেন না, তাহলে দেখবেন অনেকটা এখান থেকে বেরোতে পারবেন। কিন্তু পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। কি করবেন? প্রত্যেক যাদের এই সমস্যাগুলো রয়েছে, হাতের রেখা যেমনগুলো বললাম, এই জায়গাগুলো পয়েন্টগুলো নেগেটিভ হয়ে আছে, তাদের জন্য হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার। যদি ওটা না করতে পারেন তাহলে সোমবার করে শিবের অভিষেক করবেন। এই দুটো জিনিস যদি আপনি মন থেকে করতে পারেন এবং নির্দিষ্ট সময় মেনে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সংসার বা আপনার ক্ষেত্রে যে সমস্যা, মানসিক দেখা গেল বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে ভুগছেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ওকে, বেশ, শুনতে থাকুন প্রত্যেকে এবং আমাদের সাথে থাকুন অনুষ্ঠানে। যেতে যেতে আরেকবার শুধু বলবো যে 9836410969 এই নাম্বারটি এবং 8335805241 এই নাম্বারটি। 3 তারিখে অমাবস্যাও রয়েছে এবং সেটা কাদের জন্য, কারা যোগাযোগ করতে চাইছে? দেখুন, 3 তারিখের অমাবস্যাটা শ্রাবণী অমাবস্যা, শিবের মাস। আপনারা শ্রাবণ মাস, আমি এর আগে অনেক এপিসোড করেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। 3 তারিখের অমাবস্যার যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা, যাদের মাঙ্গলিক, যেটা নিয়ে আলোচনা করছি, মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান খুব ভালো হয়। তার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবনের যত রকমের সমস্যা আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময় এই শ্রাবণ মাস, সারা মাস রয়েছে, কিন্তু তারপর মধ্যে অমাবস্যার তিথি তো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়াও যাদের কালসর্প দোষ রয়েছে, কালসর্প যোগ, হওয়া কাজে বাধা, আগের জন্মের কোনো কর্মফল নিয়ে আপনি ভোগ করছেন, দেখা গেলো পিতৃদোষ বলুন বা এই ধরনের বিভিন্ন ধরনের দোষ আছে, আমি আর একদম সময় নেই বলছি না, কিন্তু এই ধরনের সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ রয়েছে। একদম, অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।